স্কুল কলেজে কিংবা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। আবহাওয়ার কারণে কিংবা ঋতুস্রাবের পরিমাণের কারণে আমরা বলে থাকি যে একজন মেয়ে 4 থেকে 6 ঘন্টার মধ্যে তার স্যানিটারি প্যাড চেঞ্জ করবে, কিন্তু আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে নারীদের জন্যে স্বাচ্ছন্দ্যে পিরিয়ড চলাকালীন সময়ে প্যাড পরিবর্তন করার কিংবা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বোধ করার পরিবেশ তৈরি হয়নি। দীর্ঘকালীন প্যাড ব্যবহার করে থাকলে সেখানে প্রজননতন্ত্রের সংক্রমণ হতে পারে, প্রদাহ হতে পারে কিংবা ত্বকের ক্ষতি হতে পারে। ফলে প্রজননতন্ত্রের দীর্ঘমেয়াদী সমস্যাও হতে পারে, এমনকি বন্ধ্যাত্ব সমস্যাও হতে পারে। কাজেই নারীদের কর্মক্ষেত্রে আরও অংশগ্রহণ, তাদের দায়িত্ব পালন এবং তাদের কর্মদক্ষতা ভালোমতো প্রয়োগ করতে হলে কর্মক্ষেত্রগুলোকে নারীদের পিরিয়ড চলাকালীন সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যে ব্যবস্থা থাকতে হবে। যারা দীর্ঘমেয়াদে ভ্রমণ করেন কিংবা অফিসের বাইরে কাজ করেন, দীর্ঘমেয়াদে ভ্রমণ করেন বা কর্মক্ষেত্রের বাইরে থাকেন, তাদের জন্যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে স্যানিটারি প্যাড পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে প্রজননতন্ত্রে প্রদাহ হয়, সংক্রমণ হতে পারে কিংবা দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে কোনো অসুখ যদি থেকে থাকে এই নারীর, তাহলে সেটি সময়ের অভাবে সেটির যত্ন নেওয়া কিংবা সেটি নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। যে বিজ্ঞাপনে বলা হয় যে দীর্ঘ সময় যাবৎ এই প্যাড ব্যবহার করা যাবে, অর্থাৎ তার শোষণ ক্ষমতা বেশি, কিন্তু 4 থেকে 6 ঘন্টার পরে যদি আমাদের শরীরে রক্ত কোনো জায়গায় লেগে থাকে, সেখানে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। ফলে দীর্ঘ পরিমাণ শোষণ ক্ষমতা থাকলেও তাকে কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যেই প্যাড পরিবর্তন করতেই হবে। যে প্যাডগুলোর শোষণ ক্ষমতা বেশি, সেগুলো হয়তো যাদের ঋতুস্রাবে রক্তক্ষরণ বেশি হয় তাদের জন্যে ভালো হতে পারে, কিন্তু সেটি অবশ্যই 4 থেকে 6 ঘন্টার মধ্যে পরিবর্তন করতেই হবে। আসলে এখন নারীরা দেরিতে বিয়ে করছেন এবং দেরিতে সন্তান নিচ্ছেন। কাজেই তার জীবনে দীর্ঘ একটা সময় মাসিক হচ্ছে। এই দীর্ঘ সময় মাসিক হলে শরীরে তার বিরূপ প্রতিক্রিয়া আছে। তার ডিম্বাশয়ে সিস্ট বা টিউমার হতে পারে অনেক দিন যাবৎ যাদের পিরিয়ড হয়, কিংবা এই সময়ের ভিতরে কিংবা দীর্ঘদিন এই পিরিয়ড হলে হয়তো দেখা যাচ্ছে তার প্রজননতন্ত্রে কোনো অসুখ হচ্ছে, সেটি চাপা পড়ে যাচ্ছে। পিরিয়ড চলাকালীন সময়ে একজন নারীর যে শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে, সেটি তার পুরুষ সহকর্মী, পুরুষ সহপাঠী কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সেটি খেয়াল রাখতে হবে। এখনও একটা প্রাকৃতিক ঘটনা মাসিক নিয়ে কুসংস্কার আছে। সাধারণত দেখা যায় যে নারীরা তার কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীকে বলতে পারে না যে আমার পিরিয়ড চলছে, তাই আমি একটু শারীরিক অসুস্থতা বোধ করছি এবং ক্লান্ত লাগছে। এই পুরুষ সহকর্মী যারা আছে তারা এই বিষয়টিকে খুব সহজভাবে নিতে পারে না। এটা তো কোনো অসুখ নয়, এটি একটি প্রাকৃতিক সৃষ্টিকর্তা প্রদত্ত ঘটনা। কাজেই স্বাচ্ছন্দ্য বোধ করবে এই বিষয়ে আলোচনা করতে, সেটা আমরা আশা করে থাকি। এখনও বাংলাদেশে পিরিয়ড নিয়ে কিংবা মাসিক নিয়ে কুসংস্কার রয়ে গেছে। পিরিয়ড চলাকালীন সময়ে একটা মেয়েকে বাইরে যেতে দেওয়া হয় না, কোনো মানুষ বাসায় আসলে তাকে কোনো খাবার দিতে দেওয়া হয় না, কিংবা তার সাথে কথা বলতে দেওয়া হয় না, তাকে একটু ঘরের ভিতরে আটকে রাখার চেষ্টা করা হয়। তো এই কুসংস্কারগুলো আমাদের বড়দেরকেই ভাঙতে হবে। পরিবারের সদস্যদের, বাবা মাদের কিংবা স্কুল কলেজের শিক্ষকদের উচিত হবে পুরুষ নারী এই সবাইকে মিলেই এই পিরিয়ড চলাকালীন সময়ের বিষয়টি আসলে সবাই যাতে খুব স্বাচ্ছন্দ্যের ভিতরে আলাপ করতে পারে, তাদের সমস্যা কি এবং তার সমাধান কেমন হবে এবং এই সময়ে সে কী ব্যবস্থা নেবে যাতে সে ভালো থাকে, সে বিষয়গুলো আসলে সবারই জানা দরকার।